আলাইকুম। এই যে দেখো তোমাদের আয়াস, আর এই যে দেখো রিয়া আপু। আয়াসের নাকের পানিটা সবাই অ্যাভয়েড করো, কারণ আয়াসের ঠান্ডা লাগছে। বাচ্চাদের কথা আর কি বলবো ভাই। রানীও কয়দিন আগে যে পরিমাণ অসুস্থ ছিল, আয়াসের তো জ্বর ওঠে আর নামে, ওই রকম জ্বর আসে না যে একাধারে যে অনেকক্ষণ থাকবে, কিন্তু জ্বর ওঠা নামা করে। এখন সে লেখাপড়ি করতেছে এই আয়াস। আপু তোমার একটু পড়ালেখা করতে দেয় না? একটুকু দেয় না? হ্যাঁ, একটু দেয় না পড়ালেখা করতে? আয় আমার কাছে কলমটা দেওয়া লাগবো। বব দাও তো, আঙ্গুলকে বব দাও তো আপু। তারপরে আপু দেখো তো, এই যে কিভাবে জানি ভেঙাইতে হয় চোখ দিয়া। ইয়ে যে চোখের এটা টুকুরা দেখা তো, দেখা দেখা। এই যে জানা দিই তাকো এখন ব্যস্ত আছে করবো। আয় আসে, এই যে এই যে আপু, এই যে 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 এইটা না, এটা একটা নষ্ট করছে আর না, এই না এটা নেতাও রিয়ার ওই দিন আমি এই ক্যালকুলেটরটা কিনে দিছি, এর আগেরটা হচ্ছে আয়াস নষ্ট করে ফেলছে, যার জন্য আমার আবার 400 টাকা দণ্ডি দিতে হয়েছে। দিয়ে দেখো একটু দেখো, না এই যে আসো তোমার আয়াস একটু লেখা বই করো। আয়াস লেখা শিখবো। আয়াস লেখা শিখে আগে বইসা নাও, দাঁড়ায় বলে মানুষ কেউ লেখতে পারে। ধরো এটা ধরো। হ্যাঁ হ্যাঁ আমার হাতের লেখা কেউ দেখো না, আমার হাতের লেখা ভালো না। লেখো। তোর ইয়াতে লেখো না, দেখি ওর কাছে দে তো কি লেখে একটু দেখি। অনেক সুন্দর হাততালি, এই সবাই হাততালি দাও। লেখছো? রুটি কি যে লেখে এখন রুটি। আরে আল্লাহ, জীবনে কারো কোনোদিন দেখিনি যে পড়ার খাতায় কেউ রুটি বেলে। তো পেন্সিল দিও। শেষ? আলহামদুলিল্লাহ। দেখো নামে কিভাবে, দেখো জাস্ট একটু দেখো। শেষ। এখন তার লেখাপড়া শেষ, সব শেষ। দরজা এখন এই যে জায়গা, দরজা খুলে যাইব। কই যাও? টিভিটা মানে তার পড়াশোনা শেষ। শেষ। শোনো, আমি এখন রেডি হব, রেডি হয়ে বাইরে যাব। বাইরে আজকে আমাদের আরো একটা শুট, বললাম না এখন থেকে প্রতিদিনই শুট। চাইলে তুমি দুইটা করতে পারো। না আজকে আমি একটাই করবো ভাই, দুইটা করার এনার্জি আমার শরীরে নাই। কালকে তো বলছি রাখো, আজকে তিনটা শাড়ি করবো। তিনটা শাড়ি করবো। তারপর দুইটা আছে, পরে হ্যাঁ, একটা দুইটা। রাতে থাক আলাদা। আবার আজকে কতগুলা শাড়ি আসতেছে, যাক সবগুলাই আস্তে আস্তে করব। কি করব, কাজ করতেই হবে। কি আবু কি অলে গপটা ভুলে লো। আবার ঘুরে আসছে এই জায়গা থেকে। আসো আসো আসো। বুঝলাম না আজকে আমার এমন লাগতেছে কি একদম মেকআপ গুলা ভাইসা ভাইসা রয়েছে, কুত্তার মতন দেওয়া যেতেছে। যাই হোক, আমরা আজকে ভাবছিলাম যে আজকে সেহরি যখন খেতে উঠছি তখন আর কি ব্লগটা স্টার্ট করব, কিন্তু এত পরিমাণ চোখে ঘুম ছিল, জাস্ট খেয়েই আমরা একদম ঘুমায় পড়ছি, যার কারণে আর ব্লগ স্টার্ট করা হয়নি। এই জন্য সকাল থেকে স্টার্ট করছি। এখন আমরা বাইরে বের হয়েছি শুটের জন্য। কালকে চেষ্টা করবো যে একটু হলো এক সেকেন্ডের ফুটেজ করার জন্য। হ্যাঁ, কিন্তু আজকে আমরা গ্লসটা দেওয়াটা আমার মানায় নেই, কিন্তু আয়নাতে তো দেখলাম সুন্দর লাগতেছে। আমরা এই জায়গায় তো পচা দেখা যেতেছে, আল্লাহ জানে। যাই হোক, আমরা এখন বাইরে বের হয়ে গেছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব শুট করে আবার বাসায় দৌড়, কারণ এখন একদমই বাইরে বের হওয়া যায় না আয়েশের জন্য। আয়েশ যে পরিমাণ মানে এসে কি সুন্দর ভাবে সে আমাদের দরজা থেকে নামার চেষ্টা করে, মানে একদম পুরা পাকা প্লেয়ার। কিভাবে নামলে ব্যথা পাবে না, কিভাবে নামতে হয় তোমাদেরকে শিখাবো। দাঁড়াও, বাসায় যায় নেই, দেখি দুটো জাগনা থাকে, তাহলে তোমাদেরকে দেখাবো। আজকে চলো এখন গিয়ে শুট করে আসি। জানি না আজকে কোথায় যাব। রিক্সা নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে আর কি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু রেস্টুরেন্টে এখন গেলে রেস্টুরেন্ট খোলা পাবো কিনা সেটাও বলতে পারতেছি না, কারণ রোজার দিন তো। এখন তো মনে হয় ইফতারের পর খুলে দেখি, তারপর গিয়ে যদি না পাই তাহলে হচ্ছে গার্ডেনে চলে যাব। আর কি করার ভাই বলো। তো চলো আমাদের সাথে তোমরাও। না, আমার ভূতের মতন দেওয়া যেত, আমি ভিডিওই করতাম না আজকে।